ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। আর এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। সো ঈদের দিন আমি কি কি করলাম, কোরবানির মাংস কিভাবে ভাগ করলাম, গরিবদের কিভাবে ভাগ করে দিলাম এবং যা যা করলাম সব নিয়ে একটা ছোট ভিডিও করেছি তোমাদের জন্য, কোরবানি ব্লগ। চলো সেই ভিডিওটাই শুরু করি। সো ফার্স্টেই এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। কোরবানির গরুটা ছিল লাল আর খয়েরি রঙের, দেখতে কিন্তু অনেক ভালো ছিল গরুটা, বেশ বড়, কিন্তু গরুটা একটু খ্যাপা টাইপের ছিল। মানে আমরা যেহেতু দেখছিলাম গরুটা অনেক নড়াচড়া করছিল, গরুটা দেখাশোনার জন্য যেই কাকাকে আনা হয়েছিল, সো উনি ছিল পেছনে। তো সবাই পিক তুলছিলাম, ভিডিও করছিলাম, বাট গরুটা স্থির হয়ে কোনোভাবেই একভাবে দাঁড়াচ্ছিল না, শুধু এদিক ওদিক যাচ্ছিল। সো আমি মানে ভিডিও করছিলাম, তাও একটু ভয় পাচ্ছিলাম যে পিছন দিয়ে আবার গুতা টুতা দেয় কিনা। তো ওই যে পিছনের কাকাটা, উনি গরুটাকে ধরে স্থির রাখছে যেন আমরা সবাই ঠিকমতো ছবি তুলতে পারি আর ভিডিও করতে পারি। সো এই যে আমার ভাই অনেক ভয় পেয়েছিল, আমাকে ধাক্কা দিয়ে ওই পাশে চলে গিয়েছে ভয়ের জন্য। যাই হোক, বেশ কয়েকটা ছবি তুলেছে, সবাই অল্প বেশি কম বেশি ছবি তুলেছে। আসলে ঈদের দিন এটাই সব থেকে বেশি মজা, কোরবানির হাটে যাওয়া, গরু কেনা, গরুর সাথে ছবি তোলা, ভিডিও করা। সো সচরাচর আমরা এগুলোই করে থাকি কোরবানির আগের দিন। সো যাই হোক, এটা কোরবানির আগের দিনের ভিডিও, বিকালবেলা। কোরবানির বিকালবেলা গরু নিয়ে মজা করলাম, এরপর সন্ধ্যার পর বাসায় চলে আসলাম। বাসায় এসে হচ্ছে আমি একটু মেহেদি দিলাম, যদিও বেশি মেহেদি দিইনি, জাস্ট হাতে একটু লিখেছিলাম ঈদ মোবারক। সো ওইটাই আর কি, একটু ছোট র্যান্ডমলি ভিডিও করছিলাম। সো এই যে আমি খুব সুন্দর করে লিখেছি ঈদ মোবারক, এই যে দেখতে পাচ্ছ। আই হোপ তোমরা অনেকেই মেহেদি দিয়েছো, বাট আমি ফুল হাতে দেইনি, এক হাতেই দিয়েছি। সো তারপরে এই যে সবার সাথে একটু গল্প করলাম বাসার, তারপরে ঘুমিয়ে গেলাম। তারপরের দিন, ঈদের দিন সকালবেলা উঠলাম ঘুম থেকে, উঠে আম্মু এই যে ফেন্নি রান্না করেছিল আগের দিন রাতে, এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছে ফেন্নিগুলো। সো আমি র্যান্ডমলি একটা ভিডিও করছিলাম ফেন্নির, আর আম্মুর হাতের ফেন্নি তো জাস্ট অসাধারণ, খুবই মজার হয় আম্মুর ফেন্নি প্রতি বছর। আমি যেহেতু মিষ্টি খাই না, বাট ফেন্নিটা অবশ্যই খাই, যেহেতু আম্মুর ফেন্নিটা অনেক মজা হয়। সো সকালে ঘুম থেকে উঠেই এখান থেকে একটু ফেন্নি নেই, জাস্ট 2 চামচই নেই, যেহেতু আমার মিষ্টি একদম পছন্দ না, তার উপর আবার ডায়েট করি। তো অল্প একটু ফেন্নি নিয়ে ফেন্নিটা খাচ্ছিলাম বাসায় বসে। এরপরে হচ্ছে কোরবানির গরুটা অলরেডি জবাই করা হয়ে গেছে, জবাই করার ওই ভিডিওগুলো আর করি নাই, যেহেতু এগুলো খুব সেন্সিটিভ হয়। তারপরে হচ্ছে কুরবানি করার পর এই যে মাংস কাটছিল, তখন আমি একটু ভিডিও করছিলাম, এই যে ভাগ করার যে ভিডিওটা। সো এটা হচ্ছে ফুল একটা গরুই জবাই করা হয়, সো ফুল একটা গরুর মাংসই কিন্তু এখানে আছে, মোটামুটি পিচ করা হয়ে গেছে, কসাইরা খুব ভালো মতো গরু কাটছিল, আমি জাস্ট একটা ভিডিও করলাম। এরপরে হচ্ছে যেহেতু গরুর সব কিছুই এখানে আলাদা আলাদা পার্টস দেওয়া ছিল, যেহেতু পুরো একটা গরুই ছিল, তার জন্য এখানে কিন্তু সব ছিল। তারপরে হচ্ছে গরুটা ভাগ করা হচ্ছিল এই যে পালা মেশিনে দিয়ে। সো যেহেতু কোরবানির গরুকে 3 ভাগে ভাগ করতে হয়, আই মিন নিজেদের জন্য এক ভাগ, প্রতিবেশীদের জন্য এক ভাগ, আর হচ্ছে গরিবদের জন্য এক ভাগ। সো এইটাই ভাগ করা হচ্ছিল, দেখা হচ্ছিল কেমন কেমন কি, এবং এরপরে এই যে মেশিনে করে বালতিতে করে ভাগ করা হচ্ছিল। সো এই যে ভাগ হচ্ছে সেটার ভিডিও করলাম। এরপরে হচ্ছে আমাদের যেই অংশটা, সেইটা হচ্ছে পাতিলে রেখে দিয়েছিল, এই যে বেশ কয়েকটা পাতিলে গরুর মাংস রাখা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের খাওয়ার জন্য। আর আত্মীয় স্বজনদের জন্য যেটা ছিল ওটা তো অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আর গরিবদের জন্য কিছু মাংস রাখা হয়েছে সাইডে, যেন তারা আসলেই আমরা তাদেরকে দিতে পারি। সো আমাদের মাংসগুলো আমি জাস্ট ভিডিও করছিলাম। আর এই সাইডে ছিল হচ্ছে, এগুলোকে মেবি কলিজা বলে, কলিজা, তারপর জিব্বা। সো আর হচ্ছে কি কি যেন বলে, আমি সঠিক জানিও না। সো এইগুলো ছিল সাইডে, এই যে সবগুলো আলাদা করে রাখা হয়েছে। আর এরপরে আমি এগুলো নিয়ে আবার একটু দুষ্টামি করছিলাম আমার ভাইয়ের সাথে, যে এইটা আমি আংটি পরেছিলাম, বলছিলাম যে দেখো আমার কত বড় আংটি, মানে মজা করছিলাম আর কি। সো এক হাতে পরেছিলাম, আর এইদিকে আমার ভাই দেখে বলতেছে তুমি কেন এটা হাতে ঢুকাচ্ছ, ইয়া করতেছো। সো অনেক মজা করতেছিল, এই যে আমি আমার ভাইয়ের সাথে একটু মজা করছিলাম, ওকে মজা করে দেখাচ্ছিলাম। আর এইদিকে আমার ছোট বোন হচ্ছে এই যে কলিজাগুলো কাটছিল, এখানে হচ্ছে পাতিলের মধ্যে সব কলিজা রাখা ছিল, কলিজা, তারপরে হচ্ছে চামড়া, তারপরে হচ্ছে
এই যে তেল সবগুলো সাইডে রাখা ছিল, ও আবার এগুলো সুন্দর করে কাটবে করে এখানে রেখে দিয়েছিল। আমি আবার তখন একটু ভিডিও করে এই যে কলিজাগুলো কিন্তু আমার ছোটো বোন বসে বসে সুন্দর করে কাটলো। যাই হোক, কলিজাগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, সো আমি এগুলো নর্মালি ভিডিও করলাম। এরপরে হচ্ছে কিছু কোরবানির গরুর মাংস নিতে অনেক লোকজন আসে, তো তাদেরকে আমরা মাংস দিচ্ছিলাম অল্প অল্প করে, যেহেতু অলমোস্ট অনেক মানুষ চলে এসেছে আর তখন অলমোস্ট 1টাও বাজে। প্রচুর পরিমাণে মানুষ আসছিল, তো সবাইদের আমরা কোরবানির মাংস দিচ্ছিলাম। আসলে কোরবানি করা কিন্তু এই যারা গরিব তাদের জন্যই, তারা যেন বছরে একদিন খুব সুন্দরভাবে পেট ভরে খেতে পারে। সো যাই হোক, তাদেরকে গরুর মাংস দেওয়ার পর এই যে দুপুরে মাটির চুলা একদম গরম গরম রান্না হচ্ছিল। এটা হচ্ছে মামি রান্না করছিল, আমাদের মাংসটা আমরা পরে রান্না করি, সো তার জন্য আমাদেরটা ভিডিও করানো হয় না। আমি জাস্ট এই যে মামির বাসার ভিডিওই করি। সো আমাদের মাংস আস্তে আস্তে লেট হয়, তাই আমি দুপুরে মামির বাসায় খাই। সো মামি আমাকে এই যে গরুর মাংস পোলাও খেতে দিয়েছিল, সো সেটারই র্যান্ডমলি আমি একটা ভিডিও করছি। মানে ভাবলেই অবাক লাগে না, 3-4 ঘন্টা আগে যে ভিডিও, মানে যেই গরুকে আমরা দেখেছি, গরুর সাথে ছবি তুলেছি, সেই গরুটাই এখন আমরা খাচ্ছি। আর এই যে দেখো, আমি অনেক সুন্দর একটা হাড় পেয়েছি। মামিকে বলেছিলাম আমাকে অনেক বড় একটা হাড় দাও, যেন খেতে অনেক মজা হয়। সো আমাকে বেশ বড় একটা হাড় দিয়েছে, সো এটা খেতে আমার বেশ ভালোই লেগেছে। তারপর খাওয়া দাওয়ার পর ঈদের দিন দুপুরবেলা ঘুমিয়ে পড়ি, আর তেমন বেড টের হই না। পুরা বিকালবেলায় বাসায় ছিলাম, ঘুমিয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত। এরপরে হচ্ছে আমি আমার ভাই বোনেরা বাসায় এসেছে, ওদের সাথে সময়টা স্পেন্ড করি। ঈদের দিন আমরা আর কোথাও বের হই নাই, জাস্ট মামার বাসায় গিয়েছিলাম আর ভাই বোনরা আমাদের বাসায় এসেছিলো। সো বেশ ভালোই কেটেছে। নিজেরা কোরবানিটা অনেক ভালোভাবে স্পেন্ড করেছি। আই হোপ তোমাদের কোরবানি অনেক ভালো কেটেছে। সো আমি জাস্ট এই যে রাতে খাবার খাওয়ার আগে একটু ভিডিও করছিলাম। সো এই ছিল আমার কোরবানির ভিডিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।